জঙ্গল, নদী, বন্য পশু, বণিকের লোভ, দেবীর ক্রোধ আর এক দরিদ্র মানুষের ভাগ্য বদলে যাওয়ার অলৌকিক গল্প। বাংলা সাহিত্যে এমন নাটকীয় কাহিনী খুব কমই আছে। আজ আমরা কথা বলবো মধ্যযুগের বাংলা সাহিত্যের এক অসাধারণ মঙ্গল কাব্য চণ্ডীমঙ্গল নিয়ে। এটি শুধু দেবী চণ্ডীর মাহাত্ম্য প্রচারের কাব্য নয়, এর ভেতরে আছে সমাজ, অর্থনীতি, বণিক জীবন, গ্রামীণ বাস্তবতা, নারী পুরুষের সম্পর্ক, বিশ্বাস, অহংকার, দুঃখ, সংগ্রাম এবং দেবশক্তি প্রতিষ্ঠার এক চমৎকার কাহিনী। চণ্ডীমঙ্গল কাব্যের প্রধান উদ্দেশ্য ছিল দেবী চণ্ডীর পূজা প্রচার করা। বাংলা লোক সমাজে চণ্ডী ছিলেন শক্তির দেবী। তিনি একদিকে যেমন মমতাময়ী, আবার অন্যদিকে ভয়ঙ্কর। তিনি ভক্তকে রক্ষা করেন, কিন্তু অবজ্ঞাকারীকে শাস্তি দিতেও দ্বিধা করেন না। চণ্ডীমঙ্গল কাব্যের সবচেয়ে পরিচিত দুটি কাহিনী হলো কালকেতু ও ফুল্লরার কাহিনী এবং ধনপতি সদাগর, খুল্লনা ও শ্রীমন্তের কাহিনী। এই দুই কাহিনীর মধ্য দিয়েই দেবীচণ্ডীর মাহাত্ম্য, মানুষের ভাগ্যের পরিবর্তন এবং সমাজের ভেতরের টানপ্রবণ অসাধারণভাবে ফুটে উঠেছে। প্রথমে আসি কালকেতু ও ফুল্লরার কাহিনীতে। কালকেতু ছিল এক দরিদ্র ব্যাধ। তার জীবন কাটতো বনে বনে পশু শিকার করে। পাশে ছিল তার স্ত্রী ফুল্লরা। সংসারের অভাব ছিল, কষ্ট ছিল, অনিশ্চয়তা ছিল, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে ছিল গভীর ভালোবাসা। ভাবুন, ঘন জঙ্গল, চারিদিকে বন্য পশুর ডাক, গাছের ছায়ায় ঢাকা পথ। সেই বনের ভেতর দিয়ে কালকেতু তীর ধনুক হাতে শিকার খুঁজে বেড়ায়, কিন্তু প্রতিদিন শিকার জোটে না। কখনো খাবার থাকে, কখনো থাকে না। ফুল্লরা অপেক্ষা করে, আজ স্বামী কিছু নিয়ে ফিরবে কিনা। দারিদ্র শুধু পেটের ক্ষুধা নয়, দারিদ্র মানুষের সম্মান, স্বপ্ন আর ভবিষ্যৎকেও ধীরে ধীরে কুড়ে খায়। কালকেতু আর ফুল্লরার জীবনও ছিল সেই কষ্টেরই প্রতিচ্ছবি। কিন্তু দেবী চণ্ডী তখন চুপচাপ সব দেখছিলেন। তিনি চাইছিলেন মর্তে তার পূজা প্রতিষ্ঠিত হোক, মানুষ তাকে দেবী হিসেবে স্বীকার করুক। আর সে কাজের জন্যই তিনি বেছে নিলেন দরিদ্র ব্যাধ কালকেতুকে। একদিন কালকেতু বনে শিকার করতে গিয়ে অদ্ভুত ঘটনার মুখোমুখি হলো। দেবী চণ্ডী নানা ছলে তার সামনে উপস্থিত হলেন। কখনো তিনি পরীক্ষা নিলেন, আবার কখনো পথ দেখালেন, কখনো ভাগ্যের দরজা খুলেও দিলেন। দেবীর কৃপায় কালকেতুর জীবনে হঠাৎ পরিবর্তন আসতে শুরু করলো। যে মানুষটি একসময় বনে পশু শিকার করে কোনো মতে বেঁচে থাকতো, সেই কালকেতুই পেল রাজ্য প্রতিষ্ঠার সুযোগ। দেবী চণ্ডীর আশীর্বাদে কালকেতু গড়ে তুলল গুজরাট নগর। দরিদ্র ব্যাধ থেকে সে হয়ে উঠল রাজা। আর ফুল্লরা, যে একসময় অভাবের সংসারে দিন কাটাতো, সে হয়ে উঠল রানী। এই কাহিনীর সবচেয়ে বড় সৌন্দর্য এখানেই। দেবী চণ্ডী শুধু ধনী, ক্ষমতাবান বা উচ্চ বংশের মানুষকে আশীর্বাদ করেন না, তিনি একজন দরিদ্র, প্রান্তিক, সাধারণ মানুষকেও নিজের মাহাত্ম্য প্রতিষ্ঠার মাধ্যম করে তুলতে পারেন। কালকেতুর কাহিনীতে আমরা দেখি সমাজের নিচুতলার মানুষও দেব কৃপা, পরিশ্রম ও ভাগ্যের সহায়তায় বড় হতে পারে। মধ্যযুগের সাহিত্য হয়েও এই কাহিনী সাধারণ মানুষের স্বপ্নকে গুরুত্ব দিয়েছে। এটাই চণ্ডীমঙ্গলের একটি বড় শক্তি। কিন্তু চণ্ডীমঙ্গল এখানেই শেষ নয়। এর আরেকটি কাহিনী আরো বেশি পারিবারিক, আরো বেশি নাটকীয়, আরো বেশি মানবিক। এবার আসে ধনপতি সদাগর, খুল্লনা এবং শ্রীমন্তের কাহিনীতে। ধনপতি সদাগর ছিল এক ধনী বণিক। তার অর্থ ছিল, প্রতিপত্তি ছিল, সমাজে সম্মানও ছিল, কিন্তু তার জীবনের ভেতরে ছিল জটিলতা, বিশেষ করে পরিবার ও বিশ্বাসের জায়গায়। ধনপতির দুই স্ত্রী, লহনা এবং খুল্লনা। লহনা ছিল প্রথম স্ত্রী আর খুল্লনা দ্বিতীয় স্ত্রী। খুল্লনা ছিল সুন্দরী, গুণবতী এবং ধর্মপরায়ণা, কিন্তু দুই স্ত্রীর সংসারে যেমন ঈর্ষা, দ্বন্দ্ব ও সন্দেহ জন্ম নেয়, ধনপতির ঘরেও তেমন অশান্তি তৈরি হয়। খুল্লনার ভাগ্যে নেমে আসে অপমান, কষ্ট এবং অবহেলা। তাকে সহ্য করতে হয় অন্যায় আচরণ। সে ধনপতির ঘরের মানুষ হয়েও যেন নিরাপদ আশ্রয় পায় না। একজন নারীর জীবনে সবচেয়ে কষ্টের জায়গা হলো নিজের ঘরে যখন তাকে পর করে দেয়া হয়। খুল্লনার কাহিনীতে আমরা সে যন্ত্রণা খুবই স্পষ্টভাবে দেখতে পাই। কিন্তু খুল্লনা কখনো ভেঙে পড়ে না।
সে দেবী চণ্ডীর প্রতি বিশ্বাস রাখে। তার দুঃখ, অপমান এবং নিঃসঙ্গতার ভেতরেও সে দেবীর আশ্রয় খোঁজে। অন্যদিকে ধনপতি সদাগর দেবী চণ্ডীর মাহাত্ম্য সহজে স্বীকার করতে চায় না। বণিকের অহংকার, সামাজিক মর্যাদা, নিজের বিশ্বাস সব মিলিয়ে সে দেবীর শক্তিকে অবহেলা করে। আর দেবী চণ্ডী অবহেলা সহ্যই করল না। ধনপতি যখন বাণিজ্যে যায়, তখন তার জীবনে নেমে আসে বিপদ। সমুদ্র যাত্রা, বিদেশ, রাজশক্তি, বন্দিত্ব সব মিলিয়ে তার ভাগ্যে শুরু হয় এক কঠিন অধ্যায়। ধনপতি সিংহলে গিয়ে বিপদে পড়ে। রাজা তাকে বন্দি করে। ধনী বণিক ধনপতি হয়ে যায় অসহায় বন্দী। যে মানুষ একসময় অর্থ ও সম্মানে শক্তিশালী ছিল, সে বুঝতে পারে মানুষের শক্তি সবসময় যথেষ্ট নয়। এদিকে খুলনায় একা। তার জীবনে জন্ম নেয় পুত্র শ্রীমন্ত। পিতাহীন অবস্থায় বড় হতে থাকে সে। মায়ের কষ্ট দেখে, সংসারের দুঃখ দেখে, অপমানের ভার বুকে নিয়ে একদিন শ্রীমন্ত বড় হয়। শ্রীমন্ত শুধু একজন পুত্র নয়, সে এক সাহসী চরিত্র। তার ভেতরে আছে মায়ের প্রতি ভালোবাসা, পিতাকে উদ্ধারের দায়িত্ব এবং নিজের পরিচয় প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা। শ্রীমন্ত যখন পিতার সন্ধানে যাত্রা শুরু করে, তখন কাহিনী আরো রোমাঞ্চকর হয়ে ওঠে। সামনে অজানা পথ, অজানা দেশ, বিপদ, পরীক্ষা, কিন্তু তার মনে একটাই সংকল্প, সে পিতাকে উদ্ধার করবে। এই অংশে চণ্ডীমঙ্গল শুধু দেবীর মাহাত্ম্য নয়, সন্তানের দায়িত্ববোধকেও তুলে ধরে। শ্রীমন্ত যেন সেই সন্তান, যে মায়ের চোখের জল মুছতে এবং পিতার সম্মান ফিরিয়ে আনতে নিজের জীবনকে ঝুঁকির মুখে ফেলতেও প্রস্তুত। দেবী চণ্ডীর কৃপায় শ্রীমন্ত নানা বাধা পেরিয়ে এগিয়ে যায়। শেষ পর্যন্ত ধনপতির মুক্তি ঘটে, পরিবার আবার মিলিত হয়, আর ধনপতি বুঝতে পারে যে দেবীকে সে অবহেলা করেছিল, সেই দেবীর শক্তি তাকে বিপদ থেকে রক্ষা করেছে। দুঃখ, অপমান, বিচ্ছেদ আর বিপদের পর পরিবারে ফিরে আসে শান্তি। খুলনার সতীত্ব, শ্রীমন্তের সাহস আর দেবী চণ্ডীর কৃপা মিলিয়ে এই কাহিনী হয়ে ওঠে এক অসাধারণ মানবিক ও ধর্মীয় আখ্যান। চণ্ডীমঙ্গল কাব্যের গভীরতা এখানে। এটি শুধু অলৌকিক ঘটনা দিয়ে সাজানো নয়, এর ভেতরে মধ্যযুগের বাংলার সমাজ জীবন স্পষ্টভাবে ফুটে উঠেছে। এখানে আমরা দেখি বণিক সমাজের উত্থান, সমুদ্র বাণিজ্যের ধারণা, গ্রামীণ জীবন, নারীর অবস্থান, পারিবারিক দ্বন্দ্ব, সামাজিক মর্যাদা, ধর্মবিশ্বাস এবং দেবী পূজার প্রচার। কালকে তো আমাদের দেখায় সাধারণ মানুষও ইতিহাসের কেন্দ্র হতে পারে। খুলনা আমাদের দেখায় নারীর সহ্য শক্তি ও বিশ্বাস কত গভীর হতে পারে। শ্রীমন্ত আমাদের দেখায় সন্তানের দায়িত্ব ও সাহস কেমন হওয়া উচিত। আর দেবী চণ্ডী দেখান অবহেলিত দেবশক্তিও একদিন সমাজে নিজের স্থান প্রতিষ্ঠা করে। চণ্ডীমঙ্গল কাব্যের ভাষা, চরিত্র, ঘটনা এবং নাটকীয়তা বাংলা মঙ্গল কাব্য ধারাকে সমৃদ্ধ করেছে। বিশেষ করে কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর চণ্ডীমঙ্গল বাংলা সাহিত্যের এক অমূল্য সম্পদ। তিনি কাহিনীর মধ্যে এমন বাস্তব জীবনচিত্র এঁকেছেন যা আজও পাঠককে মুগ্ধ করে। ভাবুন তো, একদিকে জঙ্গলের দরিদ্র ব্যাধ কালকেতু, যে দেবীর কৃপায় রাজা হয়ে ওঠে, অন্যদিকে ধনী বণিক ধনপতি, যে অহংকারের কারণে বন্দী হয়ে পড়ে। একজন নিচু জায়গা থেকে উপরে ওঠে, আর একজন উঁচু জায়গা থেকে নিচে নেমে আসে। এই উল্টে যাত্রার মধ্যেই চণ্ডীমঙ্গলের সবচেয়ে বড় নাটকীয়তা। এ কাব্য আমাদের শেখায় ক্ষমতা চিরস্থায়ী নয়, ধন সম্পদ সবকিছু নয়। অহংকার মানুষকে বিপদে ফেলতে পারে, আর বিশ্বাস, যেটি যদি সত্য ও গভীর হয়, তবে সেই বিশ্বাস মানুষকে অন্ধকার থেকেও আলোয় ফিরিয়ে আনতে পারে। চণ্ডীমঙ্গল তাই শুধু দেবী চণ্ডীর মাহাত্ম্য কাব্য নয়, এটি বাংলার মাটি, বন, নদী, বণিক জীবন, নারীর দুঃখ, সন্তানের সাহস আর সাধারণ মানুষের স্বপ্নের কাব্য। কালকেতুর জঙ্গলের পথ, ফুল্লনার অভাবের সংসার, খুল্লনার চোখের জল, শ্রীমন্তের যাত্রা, ধনপতির পতন আর দেবী চণ্ডীর অলৌকিক শক্তি, সব মিলিয়ে চণ্ডীমঙ্গল বাংলা সাহিত্যের এক জীবন্ত মহাকাব্যিক আয়না। যে আয়নায় আমরা শুধু দেবীর মাহাত্ম্য দেখি না, দেখি মানুষকে, সমাজকে, বিশ্বাসকে আর ভাগ্যের অবিশ্বাস্য পরিবর্তনকে। আপনারা যদি বাংলা সাহিত্য, বিসিএস, চাকরি পরীক্ষা বা মধ্যযুগের কাব্য নিয়ে জানতে চান, তাহলে চণ্ডীমঙ্গল অবশ্যই মনে রাখার মতো একটি গুরুত্বপূর্ণ বিষয়।
আজকের প্রশ্ন, বিসিএস বা চাকরি পরীক্ষায় আসতে পারে কবি কঙ্কন নামে পরিচিত কোন কবি চণ্ডীমঙ্গল কাব্য রচনা করেন? সঠিক উত্তরটি কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর বাংলা সাহিত্যকে সহজ ও গল্পের মতো জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হবে পরের পর্বে বাংলা সাহিত্যের আরেকটি গুরুত্বপূর্ণ কাহিনী নিয়ে। ধন্যবাদ।